জোড় বিজোড় কেমনে বুঝো? ধরো আমরা 5 নিলাম, 5 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 2 দুগুণ 4, শেষে থাকবে কত? 1। তাহলে এই যে ভাগশেষ, এটা কি আমাদের ভাগশেষ? এটা কি ভাগশেষ? তাহলে কোন সংখ্যার ভাগশেষ যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটা বিজোড় সংখ্যা। সেটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। আবার কোন একটা সংখ্যা নিছো, সেই সংখ্যাটাকে ধরো 2 দ্বারা ভাগ করতেছো, তখন 3 দুগুণ কত হলো? 6। তাহলে ভাগশেষ কত পেলাম? 0। তো এই ভাগশেষ যদি আমরা 0 পাই তাহলে সেটা হবে জোড় সংখ্যা। তাহলে সেটা কি সংখ্যা হবে? জোড় সংখ্যা। তাহলে এই ভাগশেষ বের করার নিয়ম কি? যদি কোনো সংখ্যা, ধরো সেই সংখ্যাটা আমরা ধরে নিলাম n, সেটাকে এই ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যদি আমরা 2 দেই বা অন্য যে কোনো মান দেই তাহলে সেটা পাবো ভাগফল। সেটা কি পাবো? ভাগফল। আর যদি n দিয়ে এরকম পার্সেন্টেজ চিহ্ন দেই, দিয়ে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সেটা পাবো ভাগশেষ। ঠিক আছে? তাহলে বলা হচ্ছে কোনো একটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 1 পাওয়া যায় তাহলে সেটা বিজোড় সংখ্যা, আর ভাগশেষ যদি 0 পাওয়া যায় তাহলে সেটা জোড় সংখ্যা। ঠিক আছে? তাহলে এটাই আমরা ইফের সাহায্যে কাজ করব, প্রমাণ করব। তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি? আমরা প্রোগ্রাম লিখতে পারবো। প্রোগ্রাম লিখে আমরা কাজ করব। ইফ ইফ দিয়ে আমরা কাজ করব। যদি ওই nটা যদি %2 ইকুয়াল 0 হয়, যদি 0-র সমান হয় তাহলে সেটা জোড় সংখ্যা। তাহলে এর মধ্যে যা থাকবে সেটা হচ্ছে জোড় সংখ্যা। কি থাকবে? জোড়। আর ইলস যদি এটা না হয়, জোড় না হয়, তাহলে ডেফিনেটলি সংখ্যাটা আমরা বলতে পারবো বিজোড় সংখ্যা। কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কনসেপ্ট কি ক্লিয়ার, শাহী? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা প্রোগ্রামের সাহায্যে দেখি, তাই না? আচ্ছা, আমরা শুরুতেই নেই প্রিন্ট এফ। আমরা নেব কি নেব? ইন্টার ইন্টার এন নাম্বার, NOMBR নাম্বার, রিটার্ন 0। তাহলে এটা যদি আমরা রান করি তাহলে কি পাবো? ইন্টার এর নাম্বার, এই কথাটা আমরা আউটপুটে পাবো, তাই না? এই যে ইন্টার এর নাম্বার, নাম্বার পাওয়ার পরে ইউজার এখানে একটা তথ্য দিবে না, কোন একটা সংখ্যা তো দিবে। সেটা রিসিভ করে আমরা কার মধ্যে রাখবো? আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। সেজন্য নিলাম যে int n, এর নামে একটা ভেরিয়েবলের মধ্যে দিচ্ছি। তাহলে ইউজারের কাছে রিসিভ করার জন্য আমরা কি করতে পারি? scanf ইউজ করতে পারি। scanf %d, তারপরে কি করতে হবে? কমা দিয়ে %n, অর্থাৎ n এর মধ্যে আমরা সেই তথ্যটা রেখে দিলাম। এখন আমরা তুলনা করব ইফ এর মধ্যে তুলনা করব n %2 ইকুয়াল 0, যদি এটা 0-র সমান হয়। কার সমান হয়? 0-র সমান হয়। তাহলে আমরা কি করতে পারি? প্রিন্ট এফ, তাহলে %d ইজ অ্যান ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা। জোড় সংখ্যা। তাহলে এটা কাকে বোঝাবে? এটা বোঝাবে হচ্ছে আমাকে n এর মানটা প্রিন্ট করবে। ঠিক আছে? এরপরে যদি না হয়, যদি এটা জোড় সংখ্যা না হয়, তাহলে আমরা এই লাইনটা আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে ইজ অ্যান ওড নাম্বার, মানে এটা কি হবে? বিজোড় সংখ্যা হবে। ওকে, রান করলে পেয়ে যাব। এই যে ইন্টার এ নাম্বার, আমরা যদি নাম্বার দিই, ধরো 20 দিলাম, 20 আমাদের জন্য বিজোড়, জোড় সংখ্যা। এই যে 20 ইজ অ্যান ইভেন নাম্বার। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। পাঁচ যদি দ্বারা বিভাজ্য হয় তারপরে n পার্সেন্টেজ হচ্ছে 5 হয়ে যায়। 5 দ্বারা বিভাজ্য হলে এই জায়গাটা শুধু 5 দিবা, তাহলে 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? জি স্যার। যত দ্বারা দিবা তত দ্বারা বিভাজ্য বোঝাবে। 7 দ্বারা বিভাজ্য হলে 7 দ্বারা বিভাজ্য, এখানে খালি 7। 9 দ্বারা হলে 9 দ্বারা, এখানে 9 দ্বারা ভাগ হবে। অর্থাৎ কোনো সংখ্যাকে ভাগ করে ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা বিভাজ্য, আর যদি 0 না হয়, অন্য কিছু হয়, তাহলে বিভাজ্য নয়। এই তো বিষয়। আচ্ছা, এরপরে প্রশ্ন আর কে বলবে? বলো।
আর একজন কে আছে লাইনে? কথা বলো না কেন? স্যার সেদিনের বোর্ড প্রশ্নটা সলিউশন করে দিতে দিতে অফ হয়ে গেছিল। বোর্ড প্রশ্ন সলিউশন, গুড। ওই যে ময়মনসিংহ বোর্ড 2024। ময়মনসিংহ বোর্ড 2024। ময়মনসিংহ বোর্ড 2024 কোনটা? এটা? জি স্যার। আচ্ছা, ময়মনসিংহ বোর্ড 2024 এখানে কি বলছে? 1 + 4 + 7 প্লাস ডট ডট ইকুয়াল টু 40, অর্থাৎ এইটা আমাদের একটা ধারা, ঠিক আছে? এই ধারাটা নিয়ে আমাদের কাজ করলাম, একটু বড় করে দিয়ে আরো বুঝতে সুবিধা হবে। এই ধারাটা নিয়ে আমরা এখানে কাজ করব। তাহলে যে কোনো ধারা আগে দেখতে গেলে সেখানে কি কি দেখা উচিত বলতো? তিনটা জিনিস দেখা উচিত। কয়টা জিনিস? তিনটা। আগে দেখতে হবে যে এটা শুরু কত থেকে। এটা শুরু আমাদের কত থেকে? 1 থেকে, মানে এটা ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ এটা হচ্ছে কি শুরু। শেষ কততে? 40-এ, তাহলে এটা হচ্ছে শেষ, এটা এন্ডিং মান্থ। আরেকটা কি দেখা লাগবে? আরেকটা দেখতে হবে আমাদের অন্তর্গত ডিফারেন্স কত কত, অর্থাৎ এটা আমাদের এই যে 4 থেকে যদি 1 বাদ দেই তাহলে পাবো হচ্ছে 3। আচ্ছা 3, এরপর এই 3টা এটা কি বৃদ্ধি নাকি হ্রাস? বৃদ্ধি হলে ইনক্রিমেন্ট আর হ্রাস হলে ডিক্রিমেন্ট, তার মানে এখানে বৃদ্ধি, এটা কি হচ্ছে? বৃদ্ধি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। এটা যে কোনো ধারার কাজ। তাহলে এই ধারাটা যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? যে প্রথমে হবে 1, তাহলে প্রথমে হবে কত? আমাদের 1 থেকে শুরু হয়েছে, তারপরে কত 4, তারপরে কত 7, এভাবে চলতে চলতে কত পর্যন্ত চলতেছে? 40 পর্যন্ত চলতেছে, তাই না? এভাবে পর্যায়ক্রমে চলবে এই কাজটা। তাহলে এটার জন্য যদি আমরা ফর লুপ তৈরি করি তাহলে আমাদের কি হবে? আমরা নিতে পারি ফর, কি নিতে পারি? ফর i ইকুয়াল টু ইনিশিয়াল মান কত? 1 থেকে শুরু হবে, এরপরে চলবে কত? i লেস দেন অর ইকুয়াল টু 40 পর্যন্ত চলবে, ঠিক আছে? এরপরে কি হবে? i প্লাস ইকুয়াল টু 3, মানে 3 করে বৃদ্ধি পাবে। কত করে বৃদ্ধি পাবে? 3 করে বৃদ্ধি পাবে, কারণ আমাদের ডিফারেন্সটা ছিল 3। এই যে এখানে যদি আমরা আগে দেখে নেই, এখানে ডিফারেন্সটা ছিল আমাদের 3, এই যে আমরা 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1 4 7 এখানে 40, ঠিক আছে? আমাদের এই কাজটা হচ্ছে। তাহলে এইটা আমাদের এই লুপটা চলবে, তাহলে প্রতিটা লুপে আমাদের এই কাজটা হবে, ঠিক আছে? আচ্ছা, এই ইটারেশনটা হবে। এখানে প্রশ্নে আবার কি বলছে আমাদের? প্রশ্নে এখানে বলছে যে ধারাটির জোড় এবং বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক সি প্রোগ্রাম রচনা করো। তো এদের মধ্যে কি দেখাতে বলছে? জোড় এবং বিজোড় সংখ্যাগুলো। তো জোড় এবং বিজোড় সংখ্যা একটু আগেই আমরা দেখলাম। জোড় সংখ্যাগুলোকে আলাদা করার জন্য ওই সংখ্যাকে %2 দ্বারা যদি ভাগ করে ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা জোড় সংখ্যা, আর 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0 না হয় অন্য কিছু হয়, অর্থাৎ 1 যদি হয় তাহলে সেটা বিজোড় সংখ্যা। তাই এগুলোর আগে যোগফল নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো চলো পুরো বিষয়টা আমরা একটা প্রোগ্রামের সাহায্যে দেখি। প্রোগ্রামের সাহায্যে এই বিষয়টা আমরা ভালোভাবে দেখি, ঠিক আছে? নতুন একটা ফাইল নিই, নিউ ফাইল নিয়ে ময়মনসিংহ বোর্ড, ময়মন .24.c। i নামে আমরা একটা ভেরিয়েবল নেব। এরপর আমরা কি চাচ্ছি? ফর। ফরের মধ্যে কি করব? i ইকুয়াল টু 1,
1 থেকে শুরু হবে এবং চলবে i লেস দেন আর ইকুয়াল টু 40, এরপর কি হবে i প্লাস প্লাস, মানে এটা পর্যন্ত চলবে। এরপর আমরা কি করব, প্রিন্ট করব। কার মান প্রিন্ট করব? i এর মান। তো এখানে যদি পার্সেন্টেজ ডি এই যে কমা i, আমরা চাচ্ছি প্রত্যেকটা প্রিন্ট করার পরে একটা করে নিউ লাইন দিতে, মানে নিচে নিচে যাতে প্রিন্ট হয়। তো এই কাজটাই যদি আমরা রান করি, রিটার্ন জিরোটা দিয়ে নেই এখানে, এটি রিটার্ন জিরো রান করলে আমরা আউটপুটটা দেখতে পারবো, মানে 3 করে বৃদ্ধি পেয়ে এটা 40 পর্যন্ত যাবে। এটা হচ্ছে আমাদের ইটারেশন। ঠিক আছে, এই যে ও সিরিয়াল করে আসছে 1 2 3, তাহলে কি ভুল হয়েছে, এখানে i প্লাস ইকুয়াল টু 3, প্লাস প্লাস দিয়ে হ্যাঁ প্লাস প্লাস দিয়েছিলাম এক এক করে, কিন্তু আসলে তো এক এক করে না, আমাদের চাইছে এখানে 3 করে 3 করে বৃদ্ধি পাবে। এই যে সে কারণে 1 4 7 10 এরকম করে বৃদ্ধি পাইছে এটা। এখন প্রশ্ন হচ্ছে এটার মধ্যে আমরা দেখতে পারবো কি কি দেখব, যে জোড় এবং বিজোড় সংখ্যাগুলো কোনগুলো, কোনগুলো জোড় এবং কোনগুলো বিজোড়, সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। তো জোড় এবং বিজোড় কোনগুলো, দেখো আমরা যদি এটা দেখি, তাহলে এইখানে আমরা দেখবো জোড় এবং বিজোড় সংখ্যা কোনগুলো। এই এই যে এটা হচ্ছে আমাদের জোড়, এটা কি, এটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এটা কি জোড় জোড়। সংখ্যা। আর কোন কোন জোড় আছে, এই যে 10 একটা 10 জোড় সংখ্যা, 16, তারপর কি আছে 22, 22 তারপরে 28, তারপরে 28 34, 40, এরা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। 40 ঠিক আছে, আর বিজোড় সংখ্যাগুলো কোনগুলো, বিজোড় সংখ্যা যদি আমরা দেখি, তাহলে এই যে এক একটা বিজোড় সংখ্যা 7, all তারপরে 7 13, 19, 25, 31, 37, এগুলো হচ্ছে আমাদের বিজোড়। তাহলে এই কাজটাই আমরা এখন আলাদা করব, আমাদের এই প্রিন্টএর মধ্যে আমরা এটা আলাদা করে দেখব যে জোড় কোনগুলো এবং বিজোড় কোনগুলো, সেগুলোকে আমরা আলাদা করে ফাইন্ড আউট করব। তাহলে কি করতে পারি, এখানে যদি আমরা বলে দিই যে ইফ ইফ i পার্সেন্টেজ 2 ইকুয়াল ইকুয়াল 0 হয়, মানে এগুলো যদি 0 হয় তাহলে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে। তাহলে কি প্রিন্ট করবি, এই যে শুধুমাত্র জোড়গুলো প্রিন্ট করছে, 4 10 16 22 28 34 40, ক্লিয়ার। এখন 0 যদি না হয়, এটা যদি 1 হয়, তাহলে কি প্রিন্ট করবি, তাহলে প্রিন্ট করছে হচ্ছে বিজোড় আমাদের বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করছে। ঠিক আছে, তাহলে আমরা এই কথাটা বলতে পারি, যদি এটা 0 হয় তাহলে জোড়গুলো প্রিন্ট করবে। জোড়ের আগে আমরা এখানে লিখে দিতে পারি ইভেন, লিখতে পারি ইভেন, ইভেন মানে জোড়। ঠিক আছে, জোড় সংখ্যাগুলো। যদি না হয় ইলস, ইএলএস ইলস, ইলস এর মধ্যে আমাদের তাহলে কি হবে, আমরা ইলস যদি জোড় না হয় তাহলে কি প্রিন্ট করবে, বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে। তাহলে আমরা এখানে বলতে পারি ওড, এই যে ওড। তাহলে দেখো আউটপুটে এই জিনিসগুলো প্রিন্ট করতেছে, এই যে ওড, 1টা ওড বিজোড় সংখ্যা, 7টা বিজোড় সংখ্যা, 13টা বিজোড় সংখ্যা, আর এগুলো হচ্ছে জোড় এবং বিজোড়কে আলাদা আলাদা করে দেখাচ্ছে। এখন আমাদের প্রশ্নে কি বলছে, আমরা যদি প্রশ্ন যদি আমরা দেখে আসি, প্রশ্ন এখানে বলতেছে জোড় ও বিজোড় সংখ্যাগুলো পৃথক 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 কি দেখাতে বলছে, যোগফল। আমাদের কি চাইছে, যোগফল যোগফল। তার মানে এগুলোকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ আমরা কেমনে করব, যোগ করার জন্য আমরা জানি যে একটা ভেরিয়েবল নিতে হবে, একটা মানে ইনিশিয়াল ভেরিয়েবল নিতে হবে যোগ করার জন্য। তো আমরা কি করতে পারি, সাম অফ ইভেন, ইভেন আমরা যোগের জন্য একটা কাজ করব, ইভিএন, ইভেন একটা নেব এবং সেটার ইনিশিয়াল ভ্যালু করে দেব 0। আর এটা কি করতে পারি, সাম অফ ওড। ঠিক আছে, এবং এটার ভ্যালু কি করে দিলাম 0, মানে আমরা দুইটা মানই রাখবো। তাহলে এই প্রিন্টএফের তো আমার আর দরকার নেই, প্রিন্টএফের দরকার আছে না। এই জায়গাটাতে আমরা কি করব, এই সাম অফ ইভেন দিয়ে দেব, সাম অফ ইভেন ইকুয়াল টু সাম অফ ইভেন প্লাস আই এর মানটাকে পাস করে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল, যোগ হয়ে গেল। অর্থাৎ সামের মানটাকে, মানের মধ্যে এই শুধুমাত্র যে জোড় সংখ্যাগুলো আছে, এই জোড় সংখ্যাগুলো যোগ করে আমাদের মধ্যে রাখবে। এরপর কি করব, স্যার অফ এর ওটা ক্যাপিটাল লিখলেন কেন? অক্ষরটাকে বোঝার জন্য, এটা ছোট লিখলেও সমস্যা নাই, এটা ইচ্ছা। এটা আমি যদি এইভাবে লিখি ও এফ,
তারপরে প্রত্যেকটা অক্ষরকে আলাদা করার জন্য এইভাবে লেখা হয় ইভেন। অথবা তুমি যদি বলো যে আমি আন্ডারস্কোর দিয়ে লিখবো, আন্ডারস্কোর দিয়ে লিখবো ও এফ ইভেন, তারপর আবার আন্ডারস্কোর ইভেন, এইভাবে লিখলে হবে। আবার যদি চাও যে না আমি সামের দরকারই না, আমি শুধু ইভেন আর ওড দেবো, তাও হবে, ইচ্ছা। আচ্ছা বাদ দিলাম, সহজ করে দিলাম, শুধু ইভেন লিখলাম। ঠিক আছে, মানে ইভেন্ট গুলোকে সে যোগ করে আমাদের এখানে দিয়ে দেবে, তাও সমস্যা নাই। তাহলে ভেরিয়েবলের নাম যেভাবে খুশি সেভাবে আমরা দিতে পারবো, এটার সাথে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তারপরে ওড, ওড নাম্বারগুলোকে যদি আমরা যোগ করে রাখি তাহলে কি দেবো, ওড ইকুয়াল টু ওড প্লাস আই, আই এর মানটাকে আমরা পাস করে দিলাম। ঠিক আছে, এরপর ফাইনালি আমাদের কি হবে, প্রিন্টের কাজ হবে। প্রিন্ট এফ, প্রিন্ট এফ, প্রিন্টের মধ্যে দেবো যে সাম অফ ইভেন, ইভেন ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, একটা নিউ লাইন দেই, এরপরে আমরা কমা দিয়ে ইভেন নাম্বারটাকে পাস করে দিলাম, ইভেন। ঠিক আছে, সাম অফ ওড নাম্বার, ওড নাম্বার বিজোড় সংখ্যা, এখানে দিয়ে দিলাম ওড, এটা যোগ করে আমাদের মানটাকে দেখাবে। এই যে সাম অফ ইভেন হয়েছে 154, সাম অফ ওড হয়েছে 133। এটা গেল আমাদের ঘ নাম্বারের উত্তর। কোনটার উত্তর? ঘ নাম্বার। আর ফ্লো চার্টটাই হ্যাঁ, এখন ফ্লো চার্টে যাই, এটা হচ্ছে ঘ নাম্বার। আমাদের এখানে কি বলতেছে যে উদ্দীপকের ধারাটি জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক যোগফল নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। মানে এই প্রোগ্রামটারই প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট অঙ্কন করা লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট আমরা কিভাবে অঙ্কন করব সেটা একটু দেখি। তার আগে এটা একটা কাজ করে নেই, এটা একটা স্ক্রিনশট দিয়ে নেই। আচ্ছা, তাহলে আমরা এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রোগ্রাম। এই প্রোগ্রামটা শুরু হয়েছে কোথায় থেকে বলো তো দেখি। এই যে আই, আই এর মানটা এখানে একটা 1 আছে, ইভেনের মান 0, এটা একটা আছে, ওড এর মান আছে। তাহলে আমরা ফ্লো চার্টের যে বেসিক কার্যক্রমগুলো আছে সেগুলো করি। দেখো, তো বেসিক কার্যক্রম অনুযায়ী আমরা এখানে কি কি লিখতে পারি, যে প্রথমে হবে হচ্ছে স্টার্ট, কি হবে, স্টার্ট হবে। ঠিক আছে, এরপরেই আমাদের কি কি দরকার, স্টার্টের পরে ইনিশিয়ালাইজেশনের কাজ দরকার না? ইনিশিয়ালাইজেশন গুলো কি কি আছে, একটা আছে আই ইকুয়াল টু 1, এরপর কি আছে ইভেন ইকুয়াল টু 0, ওড ইকুয়াল টু 0, এটা গেল ইনিশিয়ালাইজেশনের কাজ। তারপরে কি করে, এটা হওয়ার পরে আমাদের কি করবে, সর্বপ্রথম কিন্তু চেক করবে এই যে আই লেস দেন অর ইকুয়াল টু 40, 40-এর সমান অথবা 40-এর চেয়ে ছোট কিনা, এটা আমাদের কি করবে, চেক করবে। তো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা কাজ করে এখানে একটা কন্ডিশন দিতে পারি যে কি আই লেস দেন অর ইকুয়াল টু 40। তাহলে এইটা সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য আমরা কি নিতে পারি, এই যে চিত্রগুলো নিতে পারি। ঠিক আছে, একটা কোশ্চেন চিহ্ন দিয়ে দিলাম, যেটা 40-এর সমান অথবা 40-এর চেয়ে যদি ছোট হয় তাহলে কি হবে, কন্ডিশন সত্য হবে। ঠিক আছে, কন্ডিশন সত্য হওয়ার পরে এই মানটা চেক করার পরে আমরা কি করবে, এই যে এই মানটা চেক করবে, কি করবে, আই পার্সেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল 0, আই, এটা আবার একটা কন্ডিশন পাইছি আমরা, তাই না? তাহলে এটা হওয়ার পরে কি হবে, যদি সত্য হয়, কি হয়, যদি সত্য হয় তাহলে এখানে আমরা আরো একটা কন্ডিশন পাচ্ছি, বুঝতেছো কি? তাহলে কি হচ্ছে, আই পার্সেন্টেজ টু ইকুয়াল ইকুয়াল 0,
যদি এইটা সত্য হয়, সত্য হলে কি হবে, এই যে ইভেন এই কাজটা করবে, এই যে ইভেন, তাহলে এই কাজটা করার জন্য সত্য হলো, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে দিয়ে দিলাম ইয়েস, সত্য হলে এই ইভেন, ইভেন এটা কিন্তু আমাদের প্রসেসিং পার্ট, প্রসেসিং হলে আমরা এখানে এরকম বক্স আউট করে দিয়ে দেব, কি দিয়ে দেব, যে ইভেন ইকুয়াল টু ইভেন প্লাস আই, ইভেন প্লাস আই, ঠিক আছে। আর যদি ইলস হয়, যদি এটা মিথ্যা হয়, তাহলে কি করবে, ওড ইকুয়াল টু ওড ও প্লাস আই। প্লাস যদি এটা আমাদের হয়, তাহলে ওড ইকুয়াল টু ওড প্লাস আই, ঠিক আছে, এই কাজটা করবে, করলো। এরপরে আমাদের কি বলছে, এই দুইটা কাজ করার পরে এখান থেকে ঘুরে কি করবে, এখান থেকে ঘুরে এই আয়ের মানটা বৃদ্ধি করবে না, মানে এটা সত্য হলো বা মিথ্যা হলো, এখান থেকে ঘুরে কি করবে, আয়ের মানটা বৃদ্ধি করবে। তাহলে এখান থেকে আয়ের মান বৃদ্ধির জন্য আমরা একটা কাজ করতে পারি, এই যে এখানে একটা সংযোগ দিয়ে নেই, সংযোগ দিয়ে নিয়ে এখানে আমরা কি করব, আয়ের মানটা বৃদ্ধি করে দেব, এই যে আই ইকুয়াল টু আই প্লাস 3, তিন তিন করে বৃদ্ধি করবে। এই তিন তিন করে বৃদ্ধি করার পরবর্তী কাজ, এখান থেকে ঘুরে প্রোগ্রামটা কিন্তু আবার এইখানে আসে, মানে কন্ডিশনটা আবার চেক করবে, তাই না। তাহলে কন্ডিশন চেক করার জন্য এখান থেকে আমরা এটা টেনে উপরে নিয়ে গেলাম, এই যে এখানে নিয়ে আসলে দিলাম, এটা একটু ভালো করে দেই, ঠিক আছে। এখন যদি এই ফর লুপের এই কন্ডিশনটা মিথ্যা হয়, মিথ্যার কোথায় যাবে, একদম শেষে আসে এটা কি করবে, প্রিন্ট করবে। তাহলে প্রিন্ট করার জন্য তাহলে আমরা একটু একটু আরেকটু বাড়িয়ে দেই, যদি কন্ডিশনটা কি হয়, মিথ্যা হয়, তাহলে মিথ্যা হলে কি করবে, মিথ্যা হলে আমাদের এইখান থেকে যে এটা মিথ্যা, এই যে নো, যদি মিথ্যা হয়, নো হলে একদম আমরা নিচে নিয়ে এসে দেই, নিচে নিয়ে এসে এখানে আমরা কাজ করে দেবো, কি করবে, প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, ইভেন একটা প্রিন্ট করবে হচ্ছে ইভেন, তাহলে প্রিন্ট PRINT প্রিন্ট ইভেন, আরেকটা কি প্রিন্ট করবে, প্রিন্ট ওড, লিখে নিচ্ছে এগুলো, প্রিন্ট ওড, ঠিক আছে। এরপরে কি হবে, প্রোগ্রামটা আমাদের শেষ হয়ে যাবে, ইন্ট, ঠিক আছে। এখন এটা একবারে দেখো, দেখা যাচ্ছে, জি স্যার। এই যে পুরোটা, আর একটু জুম করা লাগবে, হ্যাঁ দেখো পুরোটা এখানে আসছে, দেখো বুঝতে পারছো কিনা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা নেক্সট কোশ্চেন, আর কারো আছে, কোনটার জন্য কি হয়েছে একটু যদি বুঝে দিতেন। কোনটার জন্য, কি চিত্র নিব, মানে ওই যে আকারের নামে কন্ডিশনের জন্য এরকম, স্টার্টের জন্য এরকম। সেগুলো এর আগে লিখে দিয়েছিলাম না। আচ্ছা দেখো স্যার আমি আমরা দেখো, এই ক্লাসটা, পাওনি, আচ্ছা না স্যার, দেখাচ্ছি, আচ্ছা দেখে দিচ্ছি। যদি আমাদের শুরু হয় এই যে এই চিহ্নগুলো, ওভাল আকৃতি, ওভাল, এটা হচ্ছে স্টার্টের জন্য, কি স্টার্ট অথবা ইন্ড, শুরু এবং শেষের জন্য, কার জন্য, শুরু আর হচ্ছে শেষ, এই দুইটার জন্য। এরপরে আছে হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য, এই যে এই চিহ্নগুলো আছে এরকম, এটা হচ্ছে ইনপুট, ইনপুট এবং আউটপুটের জন্য, ইনপুট আউটপুট, ঠিক আছে।
নির্গমন বহির্গমন, বাংলাতে যদি আমরা লিখি নির্গমন, তারপরে হচ্ছে বহির্গমন, বহির্গমন, নির্গমন বহির্গমন। এরপরে আছে হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হলে সেটা বোঝাচ্ছে হচ্ছে প্রসেসিং, প্রসেসিং, ঠিক আছে, প্রসেসিং, প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ। এরপরে আছে হচ্ছে আমাদের এরকম সিদ্ধান্ত, মানে ডিসিশন, ঠিক আছে, DECSION, ডিসিশন মানে সিদ্ধান্ত, সিদ্ধান্ত। এরপরে হচ্ছে আমাদের এরকম গোল চিহ্ন, গোল, এটা হচ্ছে সংযোগ, সংযোগ। কানেকশন, স্যার এগুলো তো জানা বিষয়, বইতে লেখা। বইয়ে এগুলো তো পড়াইছিলাম আগে। আর একটা কি আছে, এরকম চিহ্ন আছে, এগুলো অ্যারো চিহ্নগুলো, তাই না? অ্যারো মানে হচ্ছে দিক, আমরা কোন দিকে যাচ্ছি, দিকের জন্য, অর্থাৎ অ্যারো চিহ্ন, অ্যারো। এই তো, আর কি, এই কয়টাই, এই কয়টা জানলেই হচ্ছে, এই কয়টা মেইন, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? না স্যার, আজকে এইটুকুই। স্যার যে আপনার ডু হোয়াইল লুপ, তারপরে হচ্ছে এগুলাতে যে পড়া আসলো না স্যার, ফর লুপ। সিনট্যাক্স গুলো মুখস্থ রাখলে হবে। ফর লুপের সিনট্যাক্স কি? ফর লুপের সিনট্যাক্স হচ্ছে তোমার প্রথমে থাকবে ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, লাইজেশন, তারপরে থাকে হচ্ছে কন্ডিশন, কন্ডিশনের, ইনক্রিমেন্ট, তারপরে থাকে ইনক্রিমেন্ট, তারপরে থাকে হচ্ছে ডিক্রিমেন্ট, এইটা, তারপর ব্র্যাকেট। এরপর হচ্ছে স্টেটমেন্ট, জি স্যার। ঠিক আছে। মূলত প্রত্যেকটা লুপের মধ্যেই এই কয়টা জিনিস তোমার থাকবে। এখন যদি হোয়াইল লুপ দেখো, হোয়াইল লুপের ক্ষেত্রে কি হবে, প্রথমেই থাকে ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, জি স্যার। ইনিশিয়াল, তারপর হয়, এরপরে থাকবে হচ্ছে হোয়াইল, এগুলো লিখে দিছি না, হোয়াইলের পরে থাকবে হচ্ছে তারপর কন্ডিশন, কন্ডিশন, ব্র্যাকেটের মধ্যে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। তারপরে হচ্ছে স্টেটমেন্ট, আগে থাকবে, আগে হচ্ছে স্টেটমেন্ট, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, হচ্ছে হোয়াইলের ক্ষেত্রে। আরেকটা লুপ বাকি আছে, সেটা কি ডু হোয়াইল। তো ডু হোয়াইলের ক্ষেত্রে প্রথমে কি ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, জি স্যার। ইনিশিয়ালাইজেশন, তারপরে হচ্ছে ডু, ডুর পরে আসলো হচ্ছে স্টেটমেন্ট, স্টেট, এটা মানে কি স্যার, শুরু, প্রথমটা শুরু, বলবে। একটু আগেই, এই যে আমরা একটু আগেই প্রথম যে প্রোগ্রামটা করলাম না, এই যে বললাম শুরু, এই যে কত থেকে শুরু হবে সেইটা, ঠিক আছে, ইনক্রিমেন্ট, তারপরে হচ্ছে ডিক্রিমেন্ট, এরপরে আমাদের এখানে থাকে হোয়াইল, ও হোয়াইল, হোয়াইলের মধ্যে থাকে হচ্ছে কন্ডিশন, ঠিক আছে। জি স্যার। এরপরে অবশ্যই সেমিকোলন দেওয়া লাগবে এখানে। এই হচ্ছে তিনটা আমাদের লুপ। ইনিশিয়ালাইজেশন বলতে বোঝায় কোনো একটা লুপ যখন শুরু হবে, ধরো একটা লুপ আমি কাজ করব যে কত, এক থেকে এক থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবে, কত পর্যন্ত, 100 পর্যন্ত, এক, তারপরে দুই, তারপরে তিন, এভাবে চলতে চলতে সে কত পর্যন্ত যাবে, 100 পর্যন্ত। তাহলে ইনিশিয়ালাইজেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শুরু, আমাদের স্টার্ট কত হচ্ছে, এই যে এখান থেকে স্টার্ট, এটাকে বলে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ শুরু থেকে। আর এটা হচ্ছে কন্ডিশন, মানে কত পর্যন্ত চলবে, মানে শেষ, শেষ বা কন্ডিশন আমরা বলে থাকি, কন্ডিশন, কথা বুঝতে পারছো? আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কোনটা, এটা পার্থক্য, এই যে কত কত, দুই থেকে যদি এক বাদ দেই তাহলে পার্থক্য কত, এক, তাহলে এক এক করে বৃদ্ধি পাচ্ছে, কত কত করে বৃদ্ধি পাচ্ছে, এক এক করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, বৃদ্ধি।
তো এটার নামই হচ্ছে ইনক্রিমেন্ট। তাহলে একটা লুপ যখন আমরা লিখবো ফর, এই যে আমরা লিখলাম ফরের মধ্যে আই, ইজ আই ইকুয়াল টু 1, কত থেকে, এটা যদি 3 থেকে শুরু হতো তাহলে এটার মানে 3 হয়েছে, এটা যদি 5 থেকে শুরু হতো তাহলে এটার মানে 5 হইতো। ক্লিয়ার? তারপরে জি স্যার। আই লেস দেন ইকুয়াল টু ইজ 100, এই যে 100 থেকে শুরু হয়েছে, 100 পর্যন্ত যাচ্ছে, এটা হচ্ছে কন্ডিশন। এরপরে কি হবে, আই প্লাস প্লাস, মানে এক এক করে বৃদ্ধি পাচ্ছে, সেজন্য প্লাস প্লাস, এইটুকু। ঠিক আছে? আচ্ছা, যদি ডিক্রিমেন্ট হয়, ডিক্রিমেন্টের জন্য কি হবে, ধরো আমাদের প্রোগ্রামটা 100 থেকে শুরু হয়েছে, 100, তারপরে ধরো 95, এরপরে 90, এরকম করতে করতে 5-এ গিয়ে ঠেকছে। তাহলে এখানকার শুরু কত, এই যে শুরু হবে 100, কত, 100 থেকে শুরু হয়েছে, তাহলে এই আয়ের মান হবে 100 পর্যন্ত। এটা আমাদের ডিক্রিমেন্ট। তো ডিক্রিমেন্ট হলে তাহলে এটা আর হবে না, এটা না হয়ে কি হবে, এই যে হবে আই গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, এই যে কত থেকে থামছে, 5-এ গিয়ে, আর বৃদ্ধি পাচ্ছে কত কত করে, 5 করে, তখন হবে আই ইকুয়াল টু আই প্লাস 5। ঠিক আছে? এই যে আই প্লাস প্লাস না হয় আই ইকুয়াল টু আই প্লাস 5।